আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 10 সাঁতরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেড়া সাঁতরা। তৃতীয় অধ্যায় নাম হচ্ছে রাসায়নিক গণনা। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর শুরু হচ্ছে পেজ 27 নম্বরে। আমি তোমাদের পার্ট 1 এর ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, অর্থাৎ এই অবধি কিন্তু আমি সমাধান করে দিয়েছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, 4টি সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক পাবে, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। তোমরা প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নাও। আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো। আজকে আমি 3-এর দাগের যে গণিতগুলো রয়েছে সেগুলো আমি সমাধান করে দেবো। তো চলো শুরু করি ভিডিওটি আজকের। দেখো আজকের 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, ভর ও শক্তির নিত্যতা সূত্রটি লেখো। এই উত্তরটি আমরা 22 নম্বর পেজে দেখে নেব। দেখো এই হচ্ছে ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র। কি বলেছে, কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা সমান থাকে। মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক ও অপরিবর্তনীয়। নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। একটি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে, বলছে 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। তো চলো অঙ্কটি আমরা দেখে নিই। তাহলে অঙ্কটি আমি আরেকবার বলি। দেখো বলছে 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। দেখো এখানে পটাশিয়াম ক্লোরেট এর সংকেত আমায় জানতে হবে, এর হচ্ছে KClO3। তাহলে এখানে একটা বিক্রিয়ার সমীকরণ আমাদেরকে গঠন করতে হবে। দেখো আমি লিখছি অঙ্কটি। দেখো 2 নম্বর অঙ্ক। তোমার অঙ্কটি এইভাবে করবে। দেখো বিক্রিয়ার সমীকরণ হয়েছে। তাহলে বলেছে যে 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। তাহলে পটাশিয়াম ক্লোরেট সংকেত হচ্ছে দেখো KClO3 হয়েছে। এটা থেকে কি কি উৎপন্ন হচ্ছে, KCl উৎপন্ন হচ্ছে আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এবারে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমরা ব্যালেন্স করে নেব। এখানে দেখো অক্সিজেন কটা আছে, 3টে, এখানে আবার 2টো, তাই না? তাহলে আমি যদি এখানে 3 করি তাহলে কটা হলো, 3 দুগুণে 6টা হয়ে গেল, কিন্তু এখানে আবার 3টে হয়ে গেল। তা আমি এখানে 2 করলাম, দেখো তাহলে 2 আর 3, তাহলে 3 দুগুণে 6টা হয়ে গেল, এখানেও 3 দুগুণে 6টা হয়ে গেল। কিন্তু এখানে দেখো KCl একটি রয়েছে, এখানে KCl এর আগে 2 মানে 2টো রয়েছে, তাহলে আমি এখানে 2 বসালাম, তাহলে 2KCl হয়ে গেল। আশা করি এটুকুনি ক্লিয়ার হয়েছে। এবার দেখো 2টা লিখলাম, ব্যাকেট দিলাম, কি এর মান কত তোমরা জানো, 39, এগুলো জানতে হবে। আর এখানে Cl এর পরমাণু কত, 35.5, আর অক্সিজেনের হচ্ছে 16। তাহলে 3 16 কত হলো আমাদের, 48 হলো, হয়েছে। আর এখানে দেখে নাও 3O2, তো 3 লিখলাম ইন্টু অক্সিজেন মানে জানি তোমার 16 দুগুণে হলো কত, 32। তাহলে এখানে কি কি দাঁড়াবে দেখো, 39, এখানে 48, তাই তো, আর এখানে 35.5, এই তিনটেকে আমরা যোগ করব। দেখো তাহলে 2, এখানে ভালো করে দেখো যোগটা, আচ্ছা মুখে মুখে যোগ করো। দেখো এখানে 39 এর 35 যোগ করলে কত হচ্ছে দেখো, 74, 74 এখানে 48, 122 আর 0.5 মানে 122.5, 122.5, এটাকে যদি আমি গুণ করি কত হবে, 245 গ্রাম হলো। এটা কত হচ্ছে আমাদের দেখো, তাহলে 3 দুগুণে 6 অর্থাৎ 96 গ্রাম। আশা করি একটু ক্লিয়ার। এবার এইভাবে করবে যে দেখো 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে
প্রয়োজন 245 গ্রাম KClO3। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারে, 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে প্রয়োজন 245, তলায় 96 আসবে, উপরে যাবে কত, এই 20 গ্রামটা উপরে চলে গেল। হয়েছে, এবার কাটাকুটিটা দেখে নাও। 2 দিয়ে কাটলে আমরা 10 পাবো, 2 দিয়ে কাটলে আমরা 48 পাবো, 2 দিয়ে কাটলে 5 পাবো, এটা আমরা 24 পাবো। আর কাটাকুটি যাবে না, এবারে আমরা গুণ করব। দেখো 5 5 25 5 হাতের 2, 4 5 20, 21 22, 22 2 হাতের 2, 5 2 10 আর 2 হচ্ছে 12, বাই কত, 24। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা ভাগ করে দেবো। দেখো 1225। ঠিক আছে, তাহলে প্রথমে যাবে 5 দিয়ে করো। দেখো 4 5 20 0 হাতের 2, 5 2 10 11 12। দেখো 2 এখানে নেমে গেল, আর কত নামবে এখানে, বিয়োগ করে 2 আর 5 লাগলো, তাই 24 1 24, বিয়োগ করলে কত হবে 1, ভাগ যদি না যায় আমরা একটা পয়েন্ট নেব, নিয়ে এখানে 0 নেব, কিন্তু তার সাথেও ভাগ যাচ্ছে না, তার জন্য আমরা আর একটা 0 নিয়ে এখানে আর একটা 0 নেব। এবারে আমরা তোমার করব 4 দিয়ে, 4 4 16 6 হাতে 1, 4 2 96 হলো, বিয়োগ করে দেখো 6 এর প্রকার 10 হয়, 4 দাও 10, হাতে 1 9 1 10। ঠিক আছে, অঙ্কটি আমরা কিন্তু আর করব না, এই 51.04 গ্রামই রাখবো, কারণ তোমাদের পাঠ্য বই দেখো এর উত্তর দিয়ে দিয়েছে 0.4 গ্রাম। ঠিক আছে, তোমরা পারলে আর একটা ঘর কিন্তু করতে পারো, আমি তো তাও দেখিয়ে দিই। এখানে 40 এর 0, এটা 24 1 24, বিয়োগ করলে 6, এখানে হচ্ছে 1 16। আমরা সাধারণত পয়েন্টের পর 3 ঘর করি, আমি 3 ঘর করেছি, কিন্তু 3 নম্বর সংখ্যাটি 5 বা তার বেশি হলে তার আগের সাথে কিন্তু 1 যোগ করতে হয়, যেহেতু এটা 1 আছে যোগ হবে না, তাই উত্তর কত হবে, উত্তর হচ্ছে 51.04 গ্রাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কটি দেখে নিই। আচ্ছা, 3 নম্বর অঙ্ক দেখে নাও, কি বলেছে, যে 65.4 গ্রাম দস্তা লঘু H2SO4 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে এসটিপিতে কত আয়তনের H2 উৎপন্ন করবে। চলো অঙ্ক দেখে নিই। তাহলে আমরা এই 3 নম্বর অঙ্কটা কিন্তু আমরা আগের অঙ্কের মতোই করব। প্রথমে বিক্রিয়ার সমীকরণটা আমরা লিখে নেব। দেখো দেখো বিক্রিয়ার সমীকরণ, তো অঙ্কতে বলেছিল যে 65.4 গ্রাম দস্তা, দস্তা মানে জিঙ্ক, দেখো জিঙ্ক, লঘু H2SO4, তাহলে এর সাথে যোগ হচ্ছে কি লঘু H2SO4, এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, কি উৎপন্ন হয় দেখে নাও, ZnSO4, আর কি উৎপন্ন হবে, H2 এখানে। ওকে, আশা করি তোমরা এটুকুনি ক্লিয়ার হয়েছো। এবার দেখো এই যে জিঙ্ক এর আণবিক ভর হচ্ছে তোমার 65.4 গ্রাম। ওকে, 65.4 গ্রাম। আর আমরা জানি যে 1 গ্রাম অণুর আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার এইচটিপিতে, এটা আমরা জানি, আগে অঙ্কন করেছি আমরা। তো অঙ্কটি তোমরা এইভাবে করবে, দেখো 65.4 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন H2 22.4 লিটার। তাহলে 65.4 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন H2 পরিমাণ হচ্ছে
22.4 হয়েছে। এই 65.4টা উপরে, মানে এইটা উপরে যায় আর এটা নিচে আসবে 65.4। ঠিক আছে, এটা লিটার লিখে দাও। দেখো 65.4 কেটে গেলে পড়ে থাকে আমাদের 22.4 লিটার হয়েছে। দেখো এটাই কিন্তু আমাদের উত্তর দেয়াই রয়েছে পাঠ্য বইতে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটা আমরা দেখে নেব। এবার আমরা 4 নম্বর অঙ্ক দেখে নেব। বলেছে 14 গ্রাম নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে এসটিপি তে কত আয়তনের অ্যামোনিয়া উৎপন্ন হবে। চলো অঙ্কটা দেখে নিই। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা পুরো আগের মতোই আমরা করব। তোমার বিক্রিয়ার সমীকরণটাকে লিখে নাও। দেখো বিক্রিয়ার সমীকরণ, তা দেখো বলছে 14 গ্রাম নাইট্রোজেন, আমি প্রথমে লিখলাম নাইট্রোজেন। ঠিক আছে, তা এই নাইট্রোজেনের সাথে 14 গ্রাম নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে, হাইড্রোজেনের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করেছে, সম্পূর্ণরূপে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3 হয়েছে। এটাকে আমাদের এবারে ব্যালেন্স করে নিতে হবে। ব্যালেন্স বলে দেখো এখানে এইচ এর তলায় দেখো 3 রয়েছে, কিন্তু এখানে কত 2। তাহলে আমি যদি এখানে 2 করি তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হলো। তাহলে এখানে আমি 3 করে দিলাম, দেখো তাহলে 3 দুগুণে 6, এখানে নাইট্রোজেন 2, এখানেও দেখো 2 হয়ে গেল। তাহলে আমাদের ব্যালেন্সটা মিলে গেল। এইবারে দেখো এই যে নাইট্রোজেন এর আণবিক ভর কত 14 ইন্টু কত 2, 14 দুগুণে হলো 28 গ্রাম। এখানে ভালো করে করো NH3। দেখো আমরা জানি যে এসটিপি তে 1 মোল NH3 এর মান কত 22.4 লিটার, তাই তো। এখানে ইন্টু কত 2 আছে, তাই ইন্টু 2 করে দাও। তাহলে 22.4 ইন্টু 2 44.8 লিটার হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবারে আগের অঙ্কের মতোই করবো। দেখো কি লিখবে, দেখো এসটিপি তে 28 গ্রাম নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় NH3 হচ্ছে 44.8 লিটার। ঠিক আছে, তাহলে সুতরাং 14 গ্রাম নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় NH3 এর পরিমাণ কত হবে, তাহলে দেখো 44.8 হয়েছে বাই 28টা নিচে আসে আর 14টা কোথায় যাবে, উপরে যাবে, তাই তো। 14 দুগুণে 28 আর এটা কাটলে কত হচ্ছে 22.4। তো উত্তর কত হলো 22.4 লিটার। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। দেখে নাও দেয়াই রয়েছে 22.4 লিটার। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। চলো নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, যে কত গ্রাম কার্বন অক্সিজেনের মধ্যে দহন করলে স্টিপিতে 11.2 লিটার CO2 উৎপন্ন হবে। তো দেখো 5-এর অঙ্কটা, তো এখানে আমি অঙ্কটা আরেকবার পড়ি। বলছি দেখো কত গ্রাম কার্বন অক্সিজেনের মধ্যে দহন করলে, তাহলে বিক্রিয়ার সমীকরণটি দেখো এখানে কার্বনের সাথে কি বলেছে, যে কত গ্রাম কার্বন অক্সিজেনের মধ্যে মানে O2 দহন করলে এসটিপিতে 11.2 লিটার CO2 উৎপন্ন হবে। দেখো এখানে কিন্তু আমাদের এই সমীকরণটাকে ব্যালেন্স করার কোনো দরকারই নেই, কারণ দেখো এখানে অক্সিজেন দুটো সি একটাই রয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে কার্বনের আণবিক ভর হচ্ছে তোমার জানো যে 12 গ্রাম,
আর এখানে দেখো ভালো করে, এই যে CO2 এখানে বলেছে যে এসটিপিতে 11.2 লিটার CO2 উৎপন্ন হবে, অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে যে 1 গ্রাম এসটিপিতে 1 গ্রাম মোল হচ্ছে মোল CO2 সমান 22.4 লিটার। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করব, বা তুমি এইভাবে লিখতে পারো। দেখো এসটিপি সমান সমান 22.4 লিটার লিখে দিলাম। এবার এইভাবে করবে, দেখো এসটিপিতে 22.4 লিটার CO2 থেকে প্রাপ্ত কার্বন হচ্ছে কত? 12 গ্রাম। তাহলে আমাদের বার করতে হবে 11.2 লিটার। তাহলে 11.2 লিটার CO2 থেকে প্রাপ্ত হচ্ছে, দেখো 12, নিচে আমি লিখব এই যে 22.4 ইন্টু দিয়ে উপরে লিখব 11.2। এটা সেটা কাটলে 2 হবে, আর এটা 6 দুগুণে 12 হলো। তাহলে কত উত্তর হলো আমাদের? 6 গ্রাম। বইয়ে দেখে নাও কত উত্তর আছে, 6 গ্রামই উত্তর রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমি কিন্তু এই 3 দাগের অবধি রাখলাম। পরে আরো দুটো পার্ট লাগবে এই অধ্যায়ে, কারণ 10টা অঙ্ক রয়েছে এখানে। অধ্যায় অঙ্কগুলো একটু বড় বড় রয়েছে, 5টা করে দেবো, অধ্যায়টি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। তাই তোমাদের প্রকাশনীর বইগুলো কিন্তু আমি অবশ্যই কিন্তু এইভাবে সলভ করে দেবো। আর তোমাদের শুধু সাঁতরা ছাড়াও আমি কিন্তু ছায়া প্রকাশনী বা অভিনব ভৌত বিজ্ঞান, এই প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তর আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিও। আর ভালো রেজাল্ট করতে চাইলে তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে একদম স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।